আমরা বলেছি আমরাও সংস্কার চাই, কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটা নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলে? তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন, ঠিক কিনা? ওই দামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরাও বোধহয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। ভাইরে বাবারে, আমরা জামাত ইসলামী, আমরাকে তো টাকাও নাই, মাস্টারও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। মুসলিম অধ্যুষিত জনপদে জনমত আমরা যদি জোগাড় করতে পারি, 300 আসনের পার্লামেন্টে যদি 151 জন এমপি আমরা পাঠাতে পারি, ইসলামী দল, মত, কল্যাণ রাষ্ট্রের আকাঙ্ক্ষী ব্যক্তিরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার একটু জেগে উঠতে পারি, এই কল্যাণ রাষ্ট্র, এই নতুন বাংলাদেশ আমরা ইনশাল্লাহ করতে পারবো। সবাই কি সেই কাজে আপনার সময় শ্রম ব্যয় করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের জন্য লড়াই চলছে। এই লড়াইতে আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক, আমরা অস্থির হব না, আমরা মাথা ঠান্ডা রাখবো। যত কথা বলো, আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই। কি বলেন? আজকের এই ঐতিহাসিক ভোলার কর্মী সম্মেলনে এসে জানতে পারলাম, আমরা আগেও জানি অনেক সমস্যা আপনাদের সমাধান হয়নি। এটা কি এই মানবরচিত আইন আর এই চোর ডাকাত অসৎ নেতৃত্বের মাধ্যমে কি সম্ভব হবে? আমরা যদি সৎ নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে পারি, এখনো তো দেখতে পাচ্ছি একেবারে সেই সচিবালয়, ডিসি, আমলা, এসপি, ওসি, ইউনো, এসআই, রন্ধে রন্ধে এভরি কি পয়েন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের সব যন্ত্রে সেই 17-18 বছরের আওয়ামী দোসররা যারা দায়িত্ব পালন করত, রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ জায়গায় এখনো সেই ফ্যাসিবাদের দোসররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে পরিচ্ছন্ন করে ঝাঁটিয়ে বিদায় করুন। সৎ, ন্যায় এবং যারা অতীতের সরকারের সময় ডিপ্রাইভড হয়েছে, বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার ছিল, তাদেরকে পদায়ন করে, পোস্টিং করে প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে হবে। আর আগামী নির্বাচনে সৎ নেতৃত্ব নির্বাচন হলেই ভোলাবাসী তথা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। কেন বরিশাল থেকে ভোলা পর্যন্ত এখনো সেতু হয় না? হ্যাঁ, সেতু তো নিজের বাড়ির কাছের গুলো কায়দা করে বাপের নামে, ছেলের নামে, মার নামে, খালার নামে সেতু আর সেতু। কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে দ্বীপ রাষ্ট্র, এই একটা জেলা, আপনি একটা বড় ব্যবধান হয়ে গেছে। যদি বরিশালের সাথে ভোলার একটা সেতু হয়, হ্যাঁ, সেই সেতুটা টেকনিকে পাশ হয়ে গেল, কোন কারো হাতে সেটাকে বাতিল করা হলো? আমরা আজকে দাবি করছি, বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হলো ভোলা এবং বরিশালের এই সেতু। এই বিশাল নদীর উপরে সেতু সংস্থাপিত হলে অবহেলিত ভোলাবাসীর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থসামাজিক জীবনের যে নতুন দিগন্ত পরিবর্তন সূচিত হবে, তার জন্য এখন আর কোনো কাজ নেই। প্রথম কোনো বড় সেতু হলে এই ভোলা বরিশালের সেতু নির্মাণ করতে হবে।